পথ, বিপদের পথ, ইমানের পথ, কষ্টের পথ। ইমানের পথে থাকতে গেলে বিপদ আসবে। গরিব হই আর বড় লোক হই, অভাবে থাকি আর সুখে থাকি আর সুস্থ থাকি, সর্ব অবস্থায় ইমানের পথে থাকবো। এর নাম হলো ইমানদার, ঠিক কিনা? এর নাম ইমানদার। অল্প বিপদ আসতেই আমরা অন্য গুনাহের দিকে চলে যাই। তাহলে 3 বিষয়ের মাধ্যমে আমরা ধৈর্য ধারণ করব। আমানু ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ঈমান। তাহলে বান্দা দুনিয়ার কোন মানুষের প্রশংসা করতে পারত, কিন্তু করে নাই। আর রহমানির রহিম আতনা আলাইহি আবদি। এরপরে বান্দা বলবে মালিক ইয়াউমিদ্দিন। বিচার দিবসের মালিক, বিচার দিবসের মালিক একমাত্র আমার আল্লাহ। ভাইরা আমার, কেন বললেন আল্লাহ বিচার দিবসের মালিক? একচ্ছত্র, আর কোন মালিক নয়, দুনিয়ার মালিক নয়। কারণ কি? দুনিয়ায় স্বাধীনতা দিছে, অল্প কিছু সময় আপনাকে আমাকে আল্লাহ তাআলা স্বাধীনতা দিছে। দেখি না বান্দা কি করে, দেখি না বান্দা কি করে। আল্লাহ তাআলা স্বাধীনতা দিছে, এজন্য কিছু বলে না, একেবারে ঢিলা। কিভাবে? ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহ বলেন দুনিয়াতে অল্প কিছু সময় থাকার জন্য আমি তোমাদেরকে ছেড়ে দিলাম, সুযোগ দিলাম। চাইলে তুমি গুনাহ করতে পারো, চাইলে তুমি নেক আমল করতে পারো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়ায় স্বাধীনতা দিছে, আর কিয়ামতের দিন কোনো স্বাধীনতা থাকবে না। বলে মালিক ইয়াউমিদ্দিন, সব কিছুর বিচার আমি নিব। এজন্য মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। বলে বিচার দিবসের মালিক কি হবে? কেন? বলে দুনিয়ার কোনো আদালত, দুনিয়ার কোনো বিচারালয় ন্যায় বিচার করতে পারে না, ব্যর্থ। দুনিয়ার আদালত বিচার করতে ব্যর্থ। কেমনি ব্যর্থ? বলে দুনিয়ার আইনে আছে একজন মানুষ যদি একজনকে খুন করে হত্যা করে, তাহলে তাকেও হত্যা করাও। ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আল্লাহ তাআলা কি বলেন? দুনিয়ার আদালতে একজনকে যদি হত্যা করে তাকে হত্যা করে, কিন্তু একজন ব্যক্তি যদি 10 জনকে হত্যা করে, তাহলে যিনি হত্যা করেছেন তাকে কিভাবে 10 বার হত্যা করা হবে? 10 বার হত্যা করা সম্ভব? একজন 10 জনকে হত্যা করছে, আদালত বলবে যে হত্যা করছে একজনকে করলে একজনকেই হত্যা করো। যদি একজন ব্যক্তি 10 জনকে করে, তাহলে একজনকে হত্যা করার পরে তাকে তো আর জীবিত করা সম্ভব নয়। তাহলে 10 জনের প্রতিশোধ কিভাবে নেওয়া হবে? আল্লাহ বলেন দুনিয়ার আদালত ব্যর্থ, দুনিয়ার আদালত পারবে না, আমি আল্লাহ তাআলা পারবো। এজন্য আমি মালিক ইয়াউমিদ্দিন। দুনিয়ার আদালত ব্যর্থ। দুনিয়ায় সাময়িক বিচার নেওয়ার জন্য ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি, এটা দুনিয়ার আদালতকে সিস্টেম রেখেছেন আল্লাহ তাআলা। এই আদালত তো মানুষের টাকার কাছে বিক্রি হয়ে যায়। কিভাবে? একজন বাদী আদালতের বিচারককে বলেন বিচারটা যেন আমার দিকে ঘুরে যায়, 5 লক্ষ টাকা দিলাম। বিবাদী যিনি আছেন তিনিও রাতে অন্ধকারে এসে বলেন আমি 10 লক্ষ টাকা দিলাম, বিচারটা যেন আমার দিকে ঘুরে যায়। বিচারক যখন আইনের চেয়ারে বসে, আদালতের চেয়ারে বসে, তখন 10 লক্ষ টাকার দিকে বিচারটা ঘুরে গেল। যাওয়ার পরে 5 লক্ষ ওয়ালা বলে বিচারক ভাই আমার বিচারটা আমার দিকে ঘুরে না গিয়ে অন্যদিকে গেলে কেন? তখন বিচারক জবাব দেয় তোমার 5 লক্ষকে বাস দিল 10 লক্ষ, ঠিক কিনা? তোমার 5 লক্ষকে খেয়ে ফেলেছে 10 লক্ষ। তাহলে দুনিয়ার আদালত টাকার কাছে বিক্রি হয়েছে কিনা? দুনিয়ার আদালতে টাকার কাছে বিক্রি হয়। বলে রাজনীতির দিকে যিনি ক্ষমতায় আছে, যে রাজনীতি দলের লোক হইলে খুন মাফ, হত্যা মাফ, বিভিন্ন অপরাধীগুলো ছাড়া পেয়ে যায়। তাহলে দুনিয়ার আদালত কি ন্যায় বিচার করতে পারে? তাই আল্লাহ তাআলা বলতেছেন পারবে না। আল্লাহ কেমন? মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিন 2টো ছাগলকে উঠানো হবে। এক ছাগল বলবে আল্লাহ আমি বিচার চাই, আমাকে শিং দিয়ে মাথা দিয়ে গোতা দিয়েছিল। আল্লাহ বলবে তুমি একটা গোতা দিয়ে দাও। দেওয়ার পরে 2 জনকে বলবে প্রতিশোধ নেওয়া হয়ে গেছে। 2 জনকে মাটি হয়ে যেতে বলবে, যাও মাটি হয়ে যাও, মাটির তৈরি মাটি হয়ে যাও। কিন্তু মানুষকে আল্লাহ মাটি হতে বলবে না।
কারণ মানুষ দুনিয়ায় ভালো খারাপ ওখানে বিচার হওয়ার পরে ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর, হয়তো ভালো না হয় খারাপ একটা হবে, বিচার হবে। এজন্য আল্লাহ তাআলা মানুষের প্রত্যেকটা ছোট থেকে ছোট, বড় থেকে বড় বিষয়গুলো বিচার দিবেন। এজন্য বলেন মালিক ইয়াউমিদ্দিন। কেমন ছোট থেকে ছোট? সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা ছোট থেকে ছোট বিচার কিভাবে নেবেন? দুনিয়াতে জবান দিয়েছিলাম, জবান মিথ্যার আশ্রয় নেয়, মিথ্যা কথা বলে, কিন্তু ওই কিয়ামতের দিন আফওয়াহিহিম, আমি জবানকে বন্ধ করে দিব, টোটাল জবানকে বন্ধ করে দিব, আর জবান কথা বলবে না। কি কথা বলবে? আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, পাও কথা বলবে, হাত কথা বলবে। সূরা বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা আরো বলেন শুধু হাত পান নয়, হাত আর পাও এটার মধ্যে নয়, কি ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ, চোখ কান সবগুলো জবান খুলে যাবে আর বলতে থাকবে আমি চাই নাই টিভির দিকে তাকাতে, বেগানার দিকে তাকাইতে চাই না, এই মানুষটা আমাকে তাকানোর জন্য সহজ করে দিয়েছিল। আমাদের হাত, আমাদের কান, আমাদের চক্ষু আমাদের বিরুদ্ধে কথা বলবে, আমাদের বিরুদ্ধে বলবে আমি চাই নাই, আমাকে গুনাহের দিকে নিয়ে গেছিল। পাও কথা বলবে, যে হাত পাও চোখ তেল মালিশ সাবান দিয়ে পরিষ্কার করে রাখি, এই হাত পাও আপনার আমার বিরুদ্ধে কথা বলবে। সব কিছু আল্লাহ তাআলার সামনে বলবে, আর আল্লাহ ছোট থেকে ছোট, বড় থেকে বড় সমস্ত বিষয়গুলো বিচার করবে। তাও আল্লাহ তাআলা বলেন কি ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সব বিচারগুলো, সমস্ত যে কাজগুলো দুনিয়ায় হয়েছে সমস্ত কাজগুলো আল্লাহ তাআলা বিচার করবেন, কোনোটা বাদ দিবে না। ছোট থেকে ছোট, বড় থেকে বড় সবগুলো আমাদের সামনে উপস্থাপন করা হবে। তখন ওই ব্যক্তি দেখবে আর আফসোস করবে আর বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো, তুমি দেখো কি আমল করেছো, কি তোমার খাতা তোমার সামনে দেওয়া হলো, তুমি এগুলো দেখো আর পড়ো, কোনটা ছুটে গেল কিনা, কোনটা বেশি লেখা হয়েছে কিনা। ও পড়বে আর দেখবে আর আফসোস করে নিজের হাত মুখে দিবে, জবানে দিবে আর বলবে লা দিন, আফসোস করে বলবে যদি দুনিয়ায় পাঠানো না হতো। আফসোস যে কি নিজে কি গুনাহ করলাম, সবাই চোখের আড়াল হয়ে গুনাহ করেছি, সেটাও আজকে আমার সামনে উপস্থাপন করায়। আমি ঘরের অন্ধকারে আমি কারোর মাজলুমের পক্ষ না নিয়ে জালেমের পক্ষ নিয়েছিলাম, গভীর রজনীতে সেটাও আজকে দেখানো হয়। সবগুলো যখন দেওয়া হবে আল্লাহ বলবে সবগুলো দেখানোর কারণ হলো আমি মালিক ইয়াউমিদ্দিন, আমি মালিক ইয়াউমিদ্দিন। বান্দা যখন নামাজে বলবে মালিক ইয়াউমিদ্দিন, ওটা স্মরণ করবে, ওটা স্মরণ করবে, কারণ যে নামাজের আয়াত আসছে এরপরে আল্লাহ বলছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, বলে নামাজ তো জিকির, জিকিরের অনেকগুলো অর্থের আকর্ত স্মরণ করা। আল্লাহ তাআলাকে ধ্যান করবে, স্মরণ করবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে এটা ধারণা করবে মালিক ইয়াউমিদ্দিন, তিনি তো বিচার দিবসের একচ্ছত্র মালিক, আর কেউ নয়, এটা ধারণ করবে। আল্লাহ এটার জবাব দিয়ে কি বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার ওই প্রশংসা করছে, যথার্থই কথা বলছে, সাদাকতা। এটা ফেরেশতাদেরকে শোনান। তিনটা যখন আল্লাহর প্রশংসা করলাম, আলহামদুলিল্লাহ রহমান মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহর প্রশংসাই হলো। এবার আল্লাহ তাআলার কাছে প্রশংসা করার পরে কিছু চাইবো। কিভাবে চাইবো? আল্লাহ সেটা সূরা ফাতিহার মধ্যে বলতেছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু, ইয়্যাকা না'বুদু, দুনিয়ার কত মানুষের গোলামি করতে পারতাম, কত মানুষের সামনে গিয়ে নত হতে পারতাম, শক্তি থাকার পরেও নত হয় নাই, শক্তি থাকার পরেও কাউকে মাহবুব বলে মেনে নেয় নাই। কত মানুষ বটগাছকে খোদা বলছে, লক্ষ্মীকে খোদা বলছে, নিজ হাতে মূর্তি বানায় তার কাছে চাইতেছে, নির্বোধের মতন তার কাছে চাই, নিজে হাত দিয়ে খোদা বানায় সেই খোদার কাছে চাই, আবার সেই খোদাকে নিজে ভেঙে ফেলায়। এটা কি নির্বোধ নয়? নিজে বানায় নিজে আবার সেটাকে ভেঙে ফেলায়, তার কাছে চাই, কিন্তু আমি তার কাছে চাই নাই। ইয়্যাকা না'বুদু, আপনারও ইবাদত করছি, এবার ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনারই সাহায্য চাই, আপনার কাছে সাহায্য চাই। সাহায্যটা ব্যাপক শব্দ, ব্যাপক সাহায্য। কোন ধরনের সাহায্য? আমি অসুস্থ, সুস্থ করে দেন,
আমি আপনার কাছে অভাব আছি, অভাব থেকে মুক্তির জন্য ধনাঢ্যশীল হতে চাই, অভাব থেকে মোচন হতে চাই। এই যে একটা সাহায্য, এটাও সাহায্য, কিন্তু আল্লাহ বললেন না, এই সাহায্য তোমার জন্য শ্রেষ্ঠ সাহায্য নয়। শ্রেষ্ঠ সাহায্য কি? বলে তুমি যদি অসুস্থ হও, অসুস্থ হয়ে মারা যাও, কোনো দুঃখ নাই। অভাব অবস্থায় যদি মারা যাও, তাতেও কোনো দুঃখ নাই। এই সাহায্য বড় সাহায্য নয়। আমার কাছে কি চাইবা? আল্লাহ বলেন, বান্দা যদি ভুল করে, বান্দা যদি ভুল করে, যেন আমি স্পষ্ট করে দিলাম কোনটা আমার কাছে চাইবা, কোনটা আমার কাছে চাইবা, আমি আল্লাহ তাআলা স্পষ্ট করে দিলাম। কিভাবে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সুবহানাল্লাহ। কি সাহায্য চাইবে? বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার কাছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম চাইবে বান্দা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম চাইবে, কারণ বান্দার হেদায়েত আছে, এরপরে বান্দা অসুস্থ, কোনো দুঃখ নাই। হেদায়েত পাওয়ার পরে বান্দা অভাব, তাতেও কোনো দুঃখ নাই। কিন্তু বান্দার হেদায়েত নাই, বান্দা বড় লোক, তাহলে বড় দুঃখ। ওই বড় লোক অবস্থায় মারা গেছে, কিন্তু হেদায়েত নাই, ওই বড় লোকের কোনো দাম নাই। আছে? বড় লোকের কোনো দাম নাই। বলে মোবাইলে সব দামি মোবাইল, শুধু একটা জিনিস নাই, সেটার নাম চার্জ নাই। মোবাইলের দাম আছে? কোনো কাজ করা যাবে? বলেন তো। আল্লাহ তাআলা হেদায়েত এমন এক দামি জিনিস, হেদায়েত আল্লাহ তাআলা কারোর হাতে দেন নাই। কে হেদায়েত পাবে আর কে পাবে না, স্বয়ং নবীজিকে আল্লাহ তাআলা হেদায়েত দেন নাই। তাও আল্লাহ তাআলা বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। নবীজি, আপনি যাকে ভালোবাসবেন তাকে হেদায়েত দেওয়ার চেষ্টা করবেন। আপনি চেষ্টা করতে পারেন, কিন্তু পারবেন না। হেদায়েত আমি আল্লাহ তাআলার কাছে। কোথার থেকে? দূরের থেকে। নবীজির একজন প্রিয় সাহাবী সালমান ফারসি হাজার হাজার কিলোমিটার দূর থেকে সে কালেমা পড়ে, আর ঘরের মধ্যে চাচা আবু জাহাল, আবু লাহাব ঘরে থেকেও 13 বছরে তারা হেদায়েত পায় নাই। পাইছে না? তাহলে হেদায়েত আল্লাহ তাআলার হাতে। এজন্য হেদায়েত সবথেকে দামি। এজন্য আল্লাহ তাআলা বলছে, আমার কাছে ওই সাহায্য চাও, যে সাহায্য তোমার দুনিয়ায় সম্মান দিবে, আখিরাতেও সম্মান দিবে, পরকালে তুমি মুক্তি পাবা হেদায়েত নিয়ে যেতে পারলে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এবার আরো স্পষ্ট করতেছেন, কোন হেদায়েত? বলে হেদায়েত ওই হেদায়েত যে হেদায়েত পূর্বে যারা পেয়ে আপনার কাছে ধন্য হয়েছে, আপনার কাছে সম্মানিত হয়েছে, ওই হেদায়েত। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই হেদায়েত যে হেদায়েত পেয়ে যারা, যাদেরকে আপনি ধন্য বানিয়েছেন, যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন। আন'আমতা আলাইহিম, যাদের উপর আপনার নিয়ামত। এই নিয়ামত কয় শ্রেণীর লোক? অন্য আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আমাইয়ুতি'ল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। 4 শ্রেণীর লোক হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ। 4 শ্রেণীর লোক। আল্লাহ বলেন, শহীদগণ, নবীগণ, সিদ্দীকগণ। সিদ্দীকের দরজা বন্ধ। সিদ্দীক কে হবেন? বলে সিদ্দীক তিনিই হবেন যিনি জীবনে কোনোদিন কোন অবস্থাতেই, যার জীবনে মিথ্যা একবার প্রমাণিত হয় না, মিথ্যা কথা বলে নাই, তিনি হবেন সিদ্দীক। তো নবীজি সাহাবায়ে মধ্যে একজন ছিলেন সিদ্দীক আকবর। কি নাম? সিদ্দীক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিদ্দীক আকবর। তাই 3 দরজা বন্ধ, আরেকটা দরজা খোলা। কি তার নাম? সালিহিন। সালিহিনদের দরজা খোলা। এজন্য আমরা কি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, বলে ওই তাদের দিকে আমাদেরকে কবুল করেন, ওই পথে আমাদেরকে কবুল করেন যাদের উপর আপনার নিয়ামত। এটা স্মরণ করা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এটা ধারণা করা, এটা স্মরণ করা, এই ভাব অনুভব মনের মধ্যে আনা, এটা নিয়ে আল্লাহ তাআলার সামনে অনুভব করা। তাহলে এইভাবে আমরা যদি নামাজ আদায় করতে পারি, এই নামাজটা হবে নামাজ। এরপরে আপনি সূরা ফাতিহা শেষ করবেন। শেষ করার পরে যখন আমিন বলবেন, এই আমিনটা ফেরেশতারা বলবে। যদি আপনার আমিন আর ফেরেশতাদের আমিন মিলে যায়, একত্রিত হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন ওই বান্দাকে আল্লাহ তাআলা নামাজের মধ্যেই ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আমিন বলা। এরপরে ইমাম সাহেব যখন পড়বেন, কিরাত পড়বে, কিরাত শেষ করবে। বলে কিরাত তো লম্বা করা, এজন্য নামাজ আর কোরআন, আমি যে আয়াত তেলাওয়াত করছি, উতলু মা উহিয়া, একসাথে এই আয়াত, একই আয়াতের মধ্যে দুটো বিষয় একসাথে আনার কারণ হলো নামাজের মধ্যেই কোরআন তেলাওয়াত হবে। নামাজের মধ্যেই কোরআন তেলাওয়াতের মজাই আলাদা। যারা কিয়ামুল লাইল আদায় করে, কিয়ামুল লাইল রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার সামনে কোরআন তেলাওয়াত করা,
কোরআনকে বলা হয় কালামুল্লাহ, সমস্ত আসমানি কিতাবকে বলা হয় কিতাবুল্লাহ। আসমানি কিতাব, আল্লাহ তাআলার সমস্ত কিতাবকে বলা হয় কিতাব, কিন্তু কোরআনের আরেকটা নাম আছে কিতাব কালামুল্লাহ। মানে এটা কোরআনও আবার আল্লাহ তাআলার কালামও, এক ডাইরেক্ট আল্লাহ তাআলার কথা। কারণ কোরআন একদিনে নাজিল হয় নাই, সময় কাল ক্ষেপণ করে যখন উম্মতের জন্য যেটা প্রয়োজন হয়েছে আল্লাহ তাআলা সেভাবে আয়াত নাজিল করছে। এজন্য কোরআনকে কেমন যেন ডাইরেক্ট আল্লাহ তাআলা নবীজিকে বলতেছেন এভাবেই চলেন, এভাবেই আদেশ করেন, এভাবেই পদ্ধতি নিয়ে আপনি আমল করেন। সব বিষয়গুলো যেন সাথে সাথে নবীজিকে অবগত করার মাধ্যমেই বলা হয় কালামুল্লাহ। আল্লাহ তাআলা ডাইরেক্ট নবীজিকে আদেশ করছেন, নবীজিকে পথ দেখাই দিয়েছেন এই কোরআনুল কারীম। এজন্য নামাজের মধ্যে কোরআন তেলাওয়াতের মজাই আলাদা। ইমাম সাহেব সংক্ষিপ্ত কিরাত নেন, বাজার মসজিদের ইমাম লম্বা কিরাত নেওয়া যাবে না। ইমাম সাহেব অবস্থা বুঝে না, এটা আমরা বলি কিনা যে এখন গরমের সময় এটা তো লম্বা কিরাত নেওয়া লাগে, কিন্তু উচিত ছিল কি আমি কোরআন পড়তে পারি না, ইমাম সাহেবকে বলবো সব থেকে বড় সূরা কোরআন তেলাওয়াত করুন। কারণ নামাজ আগে কত গুনাহ করে নামাজে এসেছি, কোরআন শুনবো, আত্মা পবিত্র হবে, সওয়াব এবং নামায় লেখা হবে। এরকম না বলা উচিত ছিল যে কোরআনুল কারীম আমি পড়তে পারি না, আপনি বড় বড় সূরাগুলো পড়বেন। কোরআনুল কারীমের তেলাওয়াত লম্বা লম্বা তেলাওয়াত, আর ধ্যান আনতে হবে। বলে যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হয়, ইমাম সাহেবের মাথার উপর নাজিল হয়, প্রথম নাজিল হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে ইমাম সাহেবের উপর। ইমাম সাহেবের যে পরিমাণ ধ্যান আর খেয়াল নিয়ে নামাজে দাঁড়াবে, ওই পরিমাণ আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হবে। কেমন রহমত? মসজিদে ঢোকার পূর্বেই বলি আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, এই দোয়া আমরা পড়ি কিনা? মসজিদের সামনে সুন্দর করে নেম প্লেটে লেখা আছে আল্লাহুম্মা, হে আল্লাহ, ইফতাহলি, খুলে দেন, আমার জন্য উন্মোচন করে দেন, আবওয়াবা রাহমাতিক, বাবুন অর্থাৎ দরজা, আবওয়া অনেকগুলো দরজা খুলে দেন, আবওয়া রাহমাতিক বলে রহমতের যত দিক আছে সমস্ত দিকগুলো আমার জন্য খুলে দেন। সুবহানাল্লাহ, কি রহমত! অভাবে আছি, অভাব থেকে মোচন চাই, অসুস্থ আছি, অসুস্থতা থেকে মুক্তি চাই, সব দিকে রহমত আমার প্রয়োজন, সব দিকে রহমত প্রয়োজন বলে আল্লাহ ব্যাপক বলছেন, নবীজি ব্যাপক শব্দ বলছেন আবওয়াবা রাহমাতিক। আমি মসজিদে ঢুকছি, আমার যত দিকে রহমত প্রয়োজন সমস্ত রহমতগুলো আপনি আমার জন্য দান করুন, এটা বলেই তো ঢুকতেছি। এই ধ্যান খেয়াল নিয়ে ঢুকবে, যখন মসজিদে ঢুকবে, ঢোকার পরে কোনো কথা বলবে না, নামাজের জন্য মসজিদে যাবে, কোনো কথা না বলে মসজিদে গিয়ে বসে থাকবে, নামাজের জন্য বসে থাকবে, অপেক্ষা করবে। তখন কি হবে? নবীজি বলেন নামাজের জন্য যদি কেউ অপেক্ষা করে, বলে নামাজ আদায় করলে যে পরিমাণ সওয়াব, নামাজের জন্য ইন্তজার করা, অপেক্ষা করা, সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি বলি? দ্রুত শুরু হয় না কেন? এজন্য মক্কা মদিনা এখনো আছে, আজানের টাইম আছে কিন্তু জামাতের টাইম নাই। ইমাম সাহেব যখন আসবে তখনই নামাজ শুরু। কিন্তু আমাদের দেশে কি এরকম? ইমাম সাহেব যদি আধা মিনিট 1 মিনিট দেরি হয় তো পরের রক্তে ইমামতি থাকবে কিনা ইমাম সাহেব চিন্তিত হয়ে যায়, ঠিক কিনা? তা আমরাই তো মুসাল্লি, আমরাই তো নামাজি, তাহলে আমরা অপেক্ষা করতে, অপেক্ষা করলে তো সওয়াব, তাহলে অপেক্ষা কেন করি না? বলে সওয়াবের আশায় তো মসজিদে আসি নাই। সওয়াবের আশা যদি থাকতো তাহলে বলতাম ইমাম সাহেব মসজিদে যত সময় থাকবো আমারই তো লাভ, আমারই তো সওয়াব। বলে যতক্ষণ মসজিদে বসে থাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হতে থাকে। আল্লাহ তাআলার ফেরেশতা বলে আপনার প্রিয় বান্দা মসজিদে বসে আছে, দুনিয়ায় লক্ষ লক্ষ মানুষ ছিল, কাউকে আপনি মসজিদে আনেন নাই, আপনার বাড়ির মেহমান বানান নাই। আরে মুসলমান, কাউকে আপনি মেহমান বানান নাই, আপনি গরিব কৃষক, ভ্যানওয়ালা গাড়িওয়ালা গরিব মানুষকে আপনার মেহমান বানাইছে। দুনিয়ার কোনো চাকচিক্য না থাকতে পারে, কিন্তু আপনি গরিব মানুষটাকে আপনার ঘরে এনেছেন। এই গরিব মানুষ অনেক বিপদে আছে, অসহায়, এই মানুষটাকে আপনি আপনার প্রিয় বানিয়ে নেন। ফেরেশতারা আপনার আমার জন্য দোয়া করতে থাকে যে আপনার মেহমান। ফেরেশতার ইস্তেকবাল জানায় যে আল্লাহ তাআলার মেহমান, এটা অনুভূতিতে আনা আমি আল্লাহর ঘরের মেহমান, আমি আল্লাহর ঘরের মেহমান। আর আল্লাহর ঘরে যিনি খাদেম, যার মাধ্যমে আমার কাছে রহমত আসবে, তিনি হলেন ইমাম সাহেব।
তার সাথে ভালো ব্যবহার করা, উত্তম ব্যবহার করা। বাড়িতে আমরা কারোর সাথে যদি না পারি, মসজিদে এসে ইমাম সাহেবের সাথে আমরা পারি, কি বলেন? এরকম না? বাড়িতে কারোর সাথে যদি আমরা উঁচু গলায় কথা বলতে না পারি, ঠিক মসজিদে এসে ইমাম সাহেবের সাথে পারি। কারণ 3 মাস পরে 50 টাকা ভাতা দেই। ওই 50 টাকার পাওয়ার যে আমি তো মসজিদ চালাই, আমি তো কমিটির দায়িত্বশীল, আমি তো অমুক, এজন্য ইমাম সাহেবের সাথে। এই যারা ইমাম সাহেবের সাথে বেয়াদবি করে, ওলামায়ে কেরাম বলেন ওই লোকের মসজিদে আসার থেকে না আসা ভালো। কারণ একজন আলেমের সাথে যে বেঈমানি করে, আলেমের সাথে বেয়াদবি করে, ওই ঈমান নিয়ে মরতে পারবে না। আলেমের সাথে, আলেমের মাধ্যমেই তো দ্বীন থাকবে। আমি যদি বলি পানি পান করব, এখন পানিকে আসমান থেকে ডাইরেক্ট আমার গালে আসবে? আসবে বলেন? তাহলে একটা মাধ্যমের প্রয়োজন। মাধ্যম কি হবে? বোতল। মাধ্যম কি হবে? বোতল। আমি আল্লাহকে পেতে চাই, আল্লাহ মাধ্যম দিয়ে দিছে। মাধ্যম ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না, মাধ্যম লাগবেই। তাহলে তো আল্লাহ আসমান থেকে প্রত্যেকের কাছে কোরআন পাঠাতে পারতেন, কিন্তু পাঠান নাই। নবীজি পাঠাইছেন, বলেন নবীজির মাধ্যমে আমাকে পাবে, নবীজির মাধ্যমে আমাকে পাবে। ডাইরেক্ট কারোর সাথে আপনি কথা বলতে পারবেন না।